স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমি জানি যে এই কোভিডের মধ্যে সবাই একটা বন্দি দশার মধ্যেই আছেন। কিছু করার নেই, কারণ এখানে আমাদের কোনো হাতও নেই। যেটা করার আছে আমাদের নিজেদেরকে একটু সামলিয়ে নেওয়া, অন্যের কাছ থেকে দূরে থাকা এবং মাস্ক পরা, স্যানিটাইজার দিয়ে হাতগুলোকে একটু মসৃণ করে নেওয়া, যেন কোনো ভাইরাস আমাকে বা আপনাকে যেন আক্রমণ করতে না পারে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা তো বন্দি দশায় কাটাচ্ছি, না যেতে পারছি কোথাও, না পারছি উপার্জনের দিকে তাকাতে, না করতে পারছি কিছু আয়। কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছি আমরা। আজকে প্রায় 16টা মাস আমাদের আয়ের সাথে আমার ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। যাই হোক, এই ভারাক্রান্ত মনেও কিন্তু আমাদের কিছু শিখার বা জানার আগ্রহ তো থাকতেই পারে। যেমনি চিন্তাভাবনা তেমনি করণীয়। সে কারণেই আজকে আমি আবার উপস্থিত হলাম আপনাদের সামনে কিছু কথা বলবো বলে। হয়তো জীবনে কাজে লাগতেও পারে যদি মনোনিবেশ করেন। একটা কথা বলি, সেটা আমি আমার এই বইটা থেকে বলছি, একটু ভাবো। এটার আরেকটা কোটেশন আমি আপনার সামনে তুলে ধরছি। চাকরিতে এসেছো বটে, শীর্ষে ওঠার সিঁড়িগুলো উঠতে ভুল করো না। স্বপ্ন দেখো, বিসর্জন ও আত্মত্যাগের মাধ্যমে অর্জন করো। কথাটা আমি যেটা বলার চেষ্টা করেছি এই কোটেশনে, আমরা চাকরিতে কিন্তু সবাই আসি, পড়াশোনা শেষে কিন্তু চাকরিতে আসি, চাকরি করতে চাই। কেন? অনেকগুলো চাকরিতে আমি অর্জন করতে পারি। আসেন না একটু একটু করে ধরিয়ে দিই। চাকরিতে আপনি প্রথম কি পাচ্ছেন? চাকরিতে অ্যাটলিস্ট আহারের জোগাড় হচ্ছে, নিশ্চয়তা পাচ্ছেন যে অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমি কিন্তু আমার আহারের জোগাড় হয়ে যাবে, আমি বেতনটা পেয়ে যাব। 2 নম্বর কি হতে পারে? আপনার প্রমোশন হতে পারে। 3 নম্বর কি হতে পারে? আপনার অর্গানাইজেশনের নাম হতে পারে, ইউ উইল বিকাম অ্যাসেট অফ অ্যান অর্গানাইজেশন। 4 নম্বর কি হতে পারে? আপনি যত বেশি উপরে উঠতে থাকবেন আপনার তত বেশি সুযোগ সুবিধা বাড়তে পারে। 5 নম্বর কি হতে পারে? যত বেশি আয় করতে পারেন তত বেশি স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন। 6 নম্বর কি হতে পারে? আপনার সন্তানদেরকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবেন, মানুষ করতে পারবেন। 7 নম্বর কি হতে পারে? আপনার কোনো অভাব অনটনের মুখ দেখতে হবে না। 8 নম্বর কি হতে পারে? সমাজে আপনার একটা আইডেন্টিটি সৃষ্টি হতে পারে। হু ইজ হি? দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। 9 নম্বর কি হতে পারে? ফ্যামিলি আপনাকে নিয়ে অহংকার করছে। 10 নম্বর কি হতে পারে? আপনার সমাজ আপনাকে নিয়ে অহংকার করছে। আরও তো অনেক আছে। তাহলে দেখেন, কর্মজীবনে যদি আমি আসি আর আমি কর্মজীবনে যদি ভালো কিছু করি, তাহলে আমার জীবনে কিন্তু এতগুলো ফলাফল আমার জীবনে আসতে পারে। আই ক্যান হ্যাভ এ বেটার লাইফ, বেটার লিভিং। এবং সেই কারণেই বলছি, চাকরিতে আসলেই যে আপনি এগুলি সব পাবেন তা না। চাকরিতে আসলেই আপনি সব পাবেন তা না। কেউ আপনাকে দেবে না। কথাটা একটু ভালো করে বুঝে নেবেন। আপনাকে অর্জন করতে হবে। যে কথাটা আমি আপনাদেরকে বললাম উইথ এ কোটেশন, আপনাকে বিসর্জন দিতে হবে। কেন? অর্জন করার জন্য। আত্মত্যাগ করতে হবে। যতটা ত্যাগ করবেন ততটাই আপনি অর্জন করবেন। এছাড়া কোনো ফলাফল আসবে না।
এখন দেখেন ওই যে কথাটা বলছে অর্জন করতে হবে, আপনি অর্জনটা করবেন কি করে? আগে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি আমার জীবনে কতটুকু পর্যন্ত উঠতে পারি। দেখেন অর্গানাইজেশন কিন্তু সিঁড়ি দিয়ে রাখে, যেটা বিবেকানন্দের একটা কথা, সিঁড়ি তুমি কার যে উঠবে তার। আপনি সিঁড়িগুলো বাইবেন কিনা পুরোটাই নির্ভর করছে আপনার মানসিকতার উপরে। এবং সেই কারণেই বলছি ওই সিঁড়িগুলো দেখুন এবং স্বপ্ন দেখুন, স্বপ্নের সাথে নিজের জীবনটাকে মিলিয়ে নেন। আমি এখানে যাব, 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 আমি এখানে যাব। স্বপ্নটা দেখুন। হ্যাভ এ ভিশন অফ লাইফ। আমি জীবন অর্জন করতে চাই। তবে এই অর্জন করতে গেলে ইউ হ্যাভ টু মেনি কম্পিটিটর্স। এবং আপনার সবচেয়ে কম্পিটিটর হচ্ছে আপনার সবচেয়ে কাছে যে ব্যক্তি আপনার পাশে বসে কাজ করছে, অ্যান্ড হি ইজ এ কলিগ, হি ইজ ইউর বিগেস্ট কম্পিটিটর। সেই কারণেই বলছি এখন আপনাকে অর্জন করতে হবে। প্রত্যেকটা প্রমোশন, প্রত্যেকটা স্টেপস আপনাকে অর্জন করতে হবে। এবং সেটা করবেন কি করে? আমি বলেছি আত্মত্যাগ এবং বিসর্জন দিতে হবে। কি বিসর্জন দিবেন এখন প্রশ্ন হতে পারে। বিসর্জন হচ্ছে একটাই, সুখ, স্বাচ্ছন্দ্য, আহ্লাদকে বিসর্জন দিতে হবে। আপনি যদি আরাম করেন তাহলে কিন্তু আপনি সৃষ্টি হবেন না। কতটা ঘাম ঝরিয়েছেন, কতটা ঘাম ঝরিয়েছেন বিকজ আপনি অর্জন করবেন বলে। আর আপনি যে আরাম করতে চান, এক প্রান্তে এসে আপনি ব্যারামে ভুগবেন, বিকজ ইউ উইল নট বি প্রমোটেড, ইউ উইল স্টে ইন দ্য সেম প্লেস। আপনাকে সবচেয়ে মনে রাখতে হবে, সবাই যেখানে করবে 10, আপনাকে করতে হবে 15। সবাই যেখানে করে 15, আপনাকে করতে হবে 25। সবাই যখন এখানে, আপনাকে থাকতে হবে এখানে। সবাই যখন এখানে আসবে, আপনাকে থাকতে হবে এখানে। সবাই যখন এখানে আসবে, আপনাকে থাকতে হবে এখানে। এবং এটা অর্জন করতে হবে কিভাবে? বিসর্জন দিয়ে। গিভ মোর টাইম, গিভ মোর টাইম টু your company, to your job. Give more time to your company, to your job. I tell you, when I was in Philips, when I was a salesman, আমি যখন আউট স্টেশনে যেতাম, ফর এক্সাম্পল সিলেটে যেতাম, আমি ভোর 6টায় বেরিয়ে যেতাম, রাত 10টায় আমি হোটেলে ব্যাক করতাম। আমি গ্রামে গঞ্জে, বাজারে বাজারে হেঁটেছি, কাস্টমারের সাথে কথা বলেছি, কাস্টমারকে ইনফ্লুয়েন্স করেছি। আবার 10টার সময় হোটেলে এসে গোসল করে একটু যাই খেয়েছে রাতে ডিনারটা করে আবার বেরিয়ে যেতাম, চলে যেতাম জিন্দা বাজার। আমার বড় বড় ডিলারদের সঙ্গে কথা বলতাম। ওরা যতক্ষণ মধ্যে দোকান বন্ধ না করতো অতক্ষণ মধ্যে তাদেরকে সময় দিয়েছেই। আমি সময়টা নষ্ট করিনি, বিকজ আমি জানি আমি যত বেশি এখানে নিজেকে বিলিয়ে দিব, তত বেশি আমি জীবনে অর্জন করব। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন লাইফ। সো একটা জিনিস মনে রাখবেন, আপনি কতটা বিসর্জন দিয়েছেন, কতটা ত্যাগ করেছেন। ভাই, জীবনে যদি নিজেকে বিসর্জন দিতে না পারেন, গিভ মোর টাইম টু ইয়ার জব। কর্মের মধ্যে নিজেকে নিবেদিত রাখুন, কর্মের মধ্যে নিজেকে নিবেদিত রাখুন। কর্ম ছাড়া আপনি সৃষ্টি হবেন কি দিয়ে? ওই যে কারণে মাঝে মাঝে আমরা একটা কথা বলি, কর্মই হচ্ছে ধর্ম। ফাঁকি দেওয়া যাবে না। আপনি চিন্তা করেন, আপনার কলিগ 8 ঘন্টা কাজ করে, সে করে 4টা ফাইল। আপনি করেন 12 ঘন্টা, আপনি করেন 6টা ফাইল। আপনার কলিগ কাস্টমার হ্যান্ডেল করে 8 ঘন্টাতে, মনে করেন 20 জন, আর আপনি সময় বাড়িয়ে দিলেন 12 ঘন্টাতে, আপনি করলেন 30 জন। কার টার্নওভার বেশি হবে বলেন? টার্গেট আপনাকে দেবে আপনার বস অ্যাজ এ সেলসম্যান, ওই টার্গেট আপনি কখনোই ফলো করবেন না। ইউ মেড ইউর ওন টার্গেটস। বস দেবে, যেমন আমার বস আমাকে দিত,
1 মাসে 3 লক্ষ ল্যাম্প বিক্রি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমি ওই 3 লক্ষের দিকে ফিরেও তাকাতাম না। আমি আমার নিজের টার্গেট সেট করতাম, 4.5 লক্ষ বিক্রি করব। 4.5 লক্ষ বিক্রি করতে গেলে আমার মিনিমাম আমি 4-এর কাছাকাছি বিক্রি করে ফেলবো। আর অন্যরা কি করতো, বস যে টার্গেট দিত সেই টার্গেটের মধ্যে কনফাইন থাকতো। আমি বসের টার্গেটের উপরে থাকতাম। সেই কারণেই আই ওয়াজ দ্য বেস্ট পারফর্মার। আমি জানি যে আমি যে 4.5 লক্ষ যে টার্গেট আমি নিজে দিয়েছি, সেটার জন্য আমাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে, আমাকে আত্মত্যাগ করতে হবে, বিসর্জন দিতে হবে। কি বিসর্জন দেব? কমফোর্ট। আমি কষ্ট করেছি, আমি সৃষ্টি হয়েছি। আমি আপনাদেরকে এই কথাগুলোই বোঝাতে চাই ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। আমি কিন্তু একজন এক্সপিরিয়েন্স মানুষ, আমি কিন্তু বুকিশ না। পড়াশোনা করেছি, একটা আছে, এক্সপিরিয়েন্স আছে, দুটো মিলে আজকে আপনাদের সামনে আসছি। 19.5 বছরের এক্সপিরিয়েন্স ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, আর এখান থেকে 22 বছর আমার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, 42 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরছি। কষ্ট যখন আপনি ভাববেন আপনি কষ্ট করছেন, আপনি হেরে যাবেন। আপনি কষ্টকে টার্ন ইট টু এ সৃষ্টি। আমি কষ্ট করছি না, আমি সৃষ্টি করছি। যখন নিজেকে সৃষ্টি করতে পারবেন, ওই যে 10টা পয়েন্ট বললাম, স্বাচ্ছন্দ্যের দিন কাটাবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনার মধ্যে অভাব ছুঁইবে না। আপনি যে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড যা পাবেন এবং জীবনে যা অর্জন করবেন, সেটা দিয়েই আপনার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবেন। কারোর কাছে হাত পাততে হবে না। সে কারণে বলছি, স্বপ্ন দেখুন। শুধু স্বপ্ন কর্ম না, এখন ভবিষ্যতে ওই যে দূরদর্শিতা, আমার শেষ জীবন পর্যন্ত আমি কীভাবে চলবো, সেটা নিয়েও ভাববেন। অযথা সময় নষ্ট করবেন না। যে সময়টা আপনার জীবন থেকে চলে যাবে, সে সময় আর কখনোই ফেরত আসবে না। সময় গেলে সাধনা হবে না। জীবনে নিজেকে, শুধু নিজেকে নিয়ে ভাবুন, নিজের সৃষ্টিকে নিয়ে ভাবুন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য আহ্লাদ নিয়ে ভাবুন। ওখানেই তো জীবনকে সৃষ্টি করতে পারবেন। আর নিজেকে জীবন যখন আপনি নিজেকে সৃষ্টি করতে পারবেন, তখন অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন, পারবেন দেশের জন্য কিছু করতে। সে কারণে বলছি, কর্মজীবনে এসেছেন ভালো কথা, স্বপ্ন দেখুন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিষ্ঠাবান হন, বিসর্জন দিতে শিখুন। সেখানেই আপনার ফলাফল নিহিত।